ফেসবুক বিজনেস পেজে বায়ারগুলো আছে আমরা কি করে পাবো, আমরা সেটা আজকে দেখব। আমরা দেখব কি করে তাদের চ্যানেলকে আমরা মনিটাইজ করে আমরা ক্রিয়েট করে দিতে পারি, ফেসবুক বিজনেস পেজের বায়ারকে হায়ার করতে পারি। তো চলুন কথা না বলে, হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফেসবুক মার্কেটিং ফুল কোর্স টিউটোরিয়ালে 4 নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। ফেসবুক মার্কেটিং নিয়ে যারা ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন তাদের জন্য এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ফ্রি ক্লাসগুলা পেড ক্লাসের থেকে কম না। তো আজকে আমরা দেখব আমরা ফেসবুক মার্কেটিং এর প্রথম পার্ট, যেটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে এবং ফেসবুক বিজনেস পেজের যেই বায়ারগুলো আছে আমরা কি করে পাবো, আমরা সেটা আজকে দেখব। আমরা দেখব কি করে তাদের চ্যানেলকে আমরা মনিটাইজ করে আমরা ক্রিয়েট করে দিতে পারি বিজনেস, ফেসবুক বিজনেস পেজকে আমরা নিজে নিজে শিখেছি এবং আমরা স্কিলকে ডেভেলপ করেছি। তো আমরা এখন আজকের এই টপিকে দেখব, বা আজকের এই ক্লাসে দেখব কি করে আমরা ফেসবুক বিজনেস পেজের বায়ারকে হায়ার করতে পারি। তো চলুন কথা না বলে আমরা আমাদের গুগল স্ক্রিনে চলে যাব। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ রাকিবুল ইসলাম, ডিজিটাল মার্কেটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। তো আমি চলে যাচ্ছি আমার ফেসবুকে প্রথমে যাবেন আপনারা, আপনাদের যে ব্রাউজার ক্রোমটা আছে সে ব্রাউজার উপর চলে যাবেন, আপনার ক্রোমে গিয়ে ফেসবুকে চলে যাবেন। আমি হচ্ছে প্রথমে ক্রোমে যাচ্ছি, ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। প্রথমে আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসি। আসার পর আমরা প্রথমে যাব গুগলে। আমরা প্রথমে আমাদের যে ব্রাউজারে ফেসবুক আছে আমরা সেই ব্রাউজারে চলে যাব। এখানে আমরা লিখে সার্চ করব ফেসবুক অ্যাড লাইব্রেরি, এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর আমরা অ্যাড লাইব্রেরিতে চলে যাব। এখান থেকে আমরা মূলত আমরা আমাদের যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার যে আমরা বায়ারগুলো পাবো সেটা এইখান থেকে 1 নাম্বার পদ্ধতিতে আমরা পেতে পারি। তো আমরা এইখান থেকে বাংলাদেশ আমরা সিলেক্ট করব, আমরা অল সিলেক্ট করব, এইখান থেকে আমরা অল অ্যাডস সিলেক্ট করে দেবো। এইখান থেকে আমরা দিতে পারি আমরা দিতে পারি হচ্ছে আমরা একটা প্রোডাক্টের নাম দেবো। আগে প্রোডাক্টের কোনো একটা নাম দিয়ে আমরা খুঁজবো। প্রোডাক্টের নাম দিয়ে একটা আমরা যে কোনো পেজগুলো আমরা এখান থেকে পেতে পারি, তারা হচ্ছে অ্যাড চালাচ্ছে। ওকে, আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা হচ্ছে যদি দেখি মেরিল দিয়ে আমরা যদি একটা অ্যাড দেখি তাহলে দেখতে পাবো মেরিলের কোনো অ্যাড আছে কিনা। এখন ঠান্ডার সময় মেরিল কিন্তু অবশ্যই সবাই মাখে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পন্সর অ্যাড, এগুলো হচ্ছে আমাদের অ্যাড। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অ্যাড চলে আসছে, হ্যাঁ, কিন্তু তাদের আর যেই ইয়াটা এখানে হচ্ছে দেখাচ্ছে বুক চ্যাট জিপিটি, মানে হচ্ছে চ্যাট জিপিটি নিয়ে বা এআই দিয়ে কাজ করে, এআই রিলেটেড। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের অ্যাকাউন্টের বা তাদের বিজনেস পেজটা ভালো মতো সেট আপ করা নেই। আমরা যদি তাদের ফেসবুকের বিজনেস পেজে যাই, আমরা ওইখানে ক্লিক করে আমরা এইখানে ক্লিক করলাম কোথায়, নোভেলে। নোভেল তাদের হচ্ছে এখানে তাদের ওয়েব পেজটা, বিজনেস পেজটা, আমরা এখান থেকে যখন চলে আসি এখানে আসার পর এখানে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি তাদের ফেসবুক বিজনেস পেজে কোনো হচ্ছে একটা কাভার ফটো নাই, লোগো নাই। তারপরে দ্বিতীয় নাম্বার এখানে অ্যাবাউটে আসি। অ্যাবাউটে দেখতে পাচ্ছি আমরা কোনো কিছু তাদের অ্যাড করা নাই, কিন্তু আমরা এখান থেকে তাদের অ্যাডটা দেখতে পারবো। অ্যাবাউটে গিয়ে এখানে আমরা যাব পেজ, এখান থেকে সি হলে যদি আমরা ক্লিক করি আমরা এখান থেকে দেখতে পারবো তাদের অ্যাডগুলা। তারা মূলত 2টা 3টা অ্যাড রান করছে। তারা 1টা 2টা 3টা 4টা 5টা, এটা কত তারিখে রান হয়েছে তোমরা এখান থেকে দেখতে পারবা। জানুয়ারির 21 তারিখে 2026, হ্যাঁ, 21 তারিখে। আজকে মূলত 22 তারিখ, এই অ্যাডটা কালকে রান হয়েছে, এটাও কালকে রান হয়েছে, এটাও, মানে হচ্ছে একদিনে তারা অনেকগুলো অ্যাড রান করছে। হুম
এখানে হচ্ছে 21 তারিখ, 21 তারিখ মানে হচ্ছে ওরা কালকে একটা রান করছে, ঠিক আছে? তো তোমরা তো বুঝতে পারলা এখানে সে কিন্তু বেশি দিন একটা রান করার হয় নাই, ঠিক আছে? এখানে তাদের আহ, একদিন মাত্র হচ্ছে আজকে 22 তারিখ, ওকে? তো আমরা এখন যেটা করতে পারি, এদেরকে আমরা প্রপোজাল পাঠাইতে পারি। হুম, এদের কিন্তু ফেসবুকের ফেসবুক বিজনেস পেজের যে তাদের অ্যাডটা রান করেছে, তাদের অ্যাড রান করার আগে তাদের হচ্ছে ফেসবুক বিজনেস পেজটা ভালোভাবে সেট আপ করা লাগবে। তো আমরা কিন্তু তাদেরকে ফেসবুক অ্যাড, তারা যে অ্যাডটা রান করেছে, মানুষের কাছ থেকে যে অ্যাডটা রান করায় নিছে, ঠিক আছে? আমরা কিন্তু চাইলে তাদেরকে এই সার্ভিসটাও দিতে পারি যে আমরা ফেসবুকের অ্যাড রান করে দিতে পারবো। কিন্তু আমাদের আগে যে প্রথম আমরা যে টপিকটা নিয়ে কথা বলতেছিলাম, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে কি করে প্রথমে বায়ার পাবো, আমরা বায়ার পাবো হচ্ছে 4 ধরনের। একটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজে, ঠিক আছে? ফেসবুক বিজনেস পেজে আমরা হচ্ছে বায়ার পাবো। হুম, তারপর হচ্ছে আমি ফেসবুক বিজনেস পেজে আমরা একটা বায়ার পাবো ক্রিয়েট করার জন্য। একটা পাবো হচ্ছে আমরা আরেকটা পাবো মনিটাইজেশনের জন্য, আরেকটা পাবো অ্যাড ক্রিয়েট করার জন্য বা অ্যাড রান করার জন্য। আমরা প্রমোশনের, আমরা হচ্ছে তাদের প্রোডাক্ট বা যে কোনো সার্ভিস আমরা প্রমোশনের জন্য বায়ার পাবো। তো আমরা যে প্রথম প্রোডাক্ট বা যেই কাজটা নিয়ে কাজ করতেছিলাম, যেই প্রথম টপিকটা নিয়ে, সেটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে। তো আমরা প্রথমে একটা বায়ার পেয়ে গেছি, আমরা এদেরকে প্রপোজাল পাঠাবো, ঠিক আছে? আমরা রিভিউটা যদি চেক করি, এখান থেকে তাদেরকে একজন রিভিউ দিয়েছে, ওকে? তো আমরা এইখান থেকে তাদের হচ্ছে আহ, এখন বর্তমান আমরা তাদের ইয়াটা বের করব, ইনস্টাগ্রামটা বের করব। আমরা যদি অ্যাবাউটে যাই, অ্যাবাউট থেকে আমরা পেজে যাব, পেজ থেকে সি অলে ক্লিক করে এইখান থেকে সি অলে ক্লিক করে গো টু অ্যাড লাইব্রেরিতে যাব। গো টু তে অ্যাড লাইব্রেরিতে গিয়ে তাদের এইখানে আমরা ইনস্টাগ্রামটা পেয়ে যাব। আমরা দেখবো যে তারা কি ইনস্টাগ্রাম সহ অ্যাডটা চালাইছে কিনা। তারা হচ্ছে ইনস্টাগ্রাম সহ চালাইছে, ফেসবুকে চালাইছে, ঠিক আছে? আরো 2 জায়গায় চালাইছে, নেটওয়ার্কেও চালিয়েছে, কিন্তু তাদের অ্যাডের রেজাল্টটা খুব একটা ভালো আসবে না। কারণ কেন? আমি এতদিন থেকে কাজ করতেছি, আমি হচ্ছে তাদের বায়ারকে আমি বলি নাই যে তুমি হচ্ছে নেটওয়ার্কে অ্যাড ছাড়ো। এখানে আমরা দেখতে পাচ্ছি আরো এক জায়গায় ছাড়ছে, 2 জায়গায় দেওয়ার কারণে, 3 জায়গায় দেওয়ার কারণে তাদের অ্যাডের রেজাল্টটা খুব একটা ভালো আসবে না। আমরা এখান থেকে ইনস্টাগ্রামটা যদি, ইনস্টাগ্রাম তাদের এখানে তারাও ছাড়ছে, তো আমরা এখন ইনস্টাগ্রামটা তাদের এখান থেকে বের করব। তো বের করার জন্য আমরা সর্বপ্রথম কি করব, আমরা এইখান থেকে তাদের যদি নামটা কপি করি, দেখি এই নামেই কি তাদের আর ফেসবুকের সাথেই কি তাদের ইয়াটা আছে, ইনস্টাগ্রামটা আছে। আমরা যদি এখান থেকে যাই, কন্ট্রোল ভি দিই, ইনস্টাগ্রাম পেজ যদি আমরা দেখি, অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো আমরা এইখানে দেখতে পারবো তাদের কি কোনো অ্যাকাউন্ট আছে কিনা এই নামেই। তো লোড হবে, ঠিক আছে? তো এইখানে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আছে, বাট এখানে আমরা যদি তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাতে যাই, এখানে আমরা দুইভাবে আমরা তাদেরকে সার্ভিস দিতে পারবো। আমরা হচ্ছে ইনস্টাগ্রামেও সার্ভিসটা দিতে পারি। আমরা দেখতে পাচ্ছি তারা হচ্ছে, আচ্ছা আমরা আগে দেখি এদের, না এদের নামটার সাথে মিলতেছে না। তো এইটা হচ্ছে নোভেল, আর এইখানে হচ্ছে তাদের নাম হচ্ছে, সরি, এখান থেকে তাদের নাম হচ্ছে নোভেল 7। তো আমরা হচ্ছে এইখান থেকে যদি আপনাদের এরকম হয় যে এইটা আমরা দেখি, আচ্ছা এখানে তাদের এরটাতে যদি আমরা যাই, এরটাতে গিয়ে তাদের এখান থেকে এরটাতে যখন আসলাম, এখান থেকে, সরি, এখান থেকে হচ্ছে আমরা এটা যাব, এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে তাদের হচ্ছে এই যে আমাদের এইটা জাস্ট না, এটাও একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে ওইখানে নাম আছে কিনা। তো বর্তমানে দেখতে পাচ্ছি এটা হতেও পারে, না হতেও পারে। তোমরা হচ্ছে এভাবে খুঁজে নিয়ে এখান থেকে মেসেজ করবা, আর ফেসবুক থেকে মেসেজ করবা হচ্ছে ফলো দিবা, এখানে দিবা প্রথমে হাই, তারপর দিবা হ্যালো,
হাউ আর ইউ, হাউ আর দিয়ে একটা এইভাবে ইন্টার দিবা। এখন তোমরা বলবো ভাইয়া তুমি এটা কেন দিলে? দিলাম হচ্ছে আমরা প্রথমে যদি তাদেরকে সার্ভিসটা প্রোভাইড করি তারা কিন্তু আমাদের কাছ থেকে সার্ভিসটা নিবে না, তাদের সাথে ফ্রেন্ডলি কথা বলতে হবে। ওকে, আমরা প্রায় একটা বায়ার পেয়ে গেলাম, আমরা এইভাবে প্রতিনিয়ত তাকে মেসেজ করবো, প্রতিনিয়ত আপনাকে মেসেজ করতে হবে। এখন আবার আমি আমার এড লাইব্রেরিতে গেলাম, ঠিক আছে, আমরা হচ্ছে এখান থেকে স্ক্রোল করি, দেখি আরো এরকম কোনো হচ্ছে তাদের আর কোনো ফেসবুক বিজনেস পেজ আছে কিনা। এরা অনেকদিন থেকে এড চালায়, বাট এতে রেজাল্টটা, আচ্ছা আমরা নিচে যদি স্ক্রল করি, আমরা হচ্ছে এড লাইব্রেরিতে আবার যাব। এড লাইব্রেরিতে গিয়ে এখানে আমরা এবার লিখে সার্চ করব অন্য একটা প্রোডাক্ট লিখে, শপিং বা হচ্ছে শপিং রিলেটেড প্রোডাক্ট নিয়ে, শপিং 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 রিলেটেড প্রোডাক্ট নিয়ে যদি আমরা সার্চ করি, ঠিক আছে, আমি যদি ইন্টারনেট সার্চ করি আমরা হচ্ছে শপিং রিলেটেড অনেকগুলা বিজনেস পেজ পেয়ে যাব। ওকে, এখান থেকে আপনারা পেয়ে যাবেন অনেকগুলো বিজনেস পেজ। আমরা হচ্ছে এভাবে স্পন্সর গুলো দেখবো একটু স্ক্রল করে। আমরা নিচে আরো একটু স্ক্রল করব, স্ক্রল করলে আমরা দেখতে পারবো, ঠিক আছে, আমরা এইভাবে প্রতিনিয়ত খুঁজবো। এই যে আমরা পেয়ে গেছি একটা, আরেকটা, এই যে ঠিক দেখতে পাইলেন, এই যে এখানে লেখা আছে শপিং, হ্যাঁ, টেরি, এইখানে আমরা ক্লিক করে দেবো। আমরা এখন দেখবো যে তাদের ফেসবুক বিজনেস পেজটা কিরকম। আচ্ছা, এখানে আমরা আসার সাথে সাথে দেখতে পেলাম তাদের ফেসবুক বিজনেস পেজে কোনো কিছু নেই। তো এখানে লিখে দিচ্ছে একজন হেই। তো আপনারা যদি এইভাবে দেখতে থাকেন প্রতিদিন 4-5টা করে খুঁজতেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে হচ্ছে তাদের কোনো কিছু দেওয়া নেই, এখানে তাদের ফলোয়ার মাত্র 7 জন। তাহলে তাদের স্পন্সর এডটা কিভাবে ভালো মতো প্রমোট করবে বা ভালো সার্ভিস, তারা যদি সেই সার্ভিসটা এডে দেয় তাহলে তাদের এই সার্ভিসটা ভালো আসবে না। আমরা যদি অ্যাবাউটে গিয়ে তাদের সার্ভিসটা একটু দেখি, পেজে গিয়ে আমরা শিওলে ক্লিক করে এখানে আমরা হচ্ছে গো টু এড লাইব্রেরিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি সে জানুয়ারির 22 তারিখে সে আজকেই এডটা রান করেছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে স্টার্ট রানিং অন জানুয়ারি 2022 টোটাল অ্যাক্টিভ টাইম 1 আওয়ার। হ্যাঁ, এখানে হচ্ছে সে ফেসবুকে, ইনস্টাগ্রামে আর হচ্ছে নেটওয়ার্কে, হ্যাঁ, এখানে শুধু 3 জায়গায় সে এডটা রান করেছে। হ্যাঁ, তোমরা তো বুঝতে পারছো। তো সে আজকেই একটা রান করলো এবং মনে হয় এই পেজটা আজকেই সে ক্রিয়েট করলো। ঠিক আছে, আমরা কি করতে পারি, আমরা একে মেসেজ করব, ফলো দিয়ে আমরা এখান থেকে মেসেজ করব, হ্যালো SELL, হ্যালো, হাউ আর ইউ, হাউ আর ইউ। এখন এদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা খুঁজবো, এখান থেকে কপি করলাম, কপি করে আমি হচ্ছে ফেসবুকে, এই আমার গুগলে আসে, এখানে হচ্ছে Ctrl+V, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম C অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ওকে, আমরা এটা লিখে সার্চ করে দেখবো যে তাদের কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে কিনা। তো আমরা যদি এখানে দেখি তাদের মনে এটাই হয়, একটা অ্যাকাউন্ট আমরা পেয়ে গেছি। তো বাট আমরা হচ্ছে তাদের সঙ্গে মিলায় দেখবো তারা কি এখানে সেই শপিং রিলেটেড প্রোডাক্ট বিক্রি করে কিনা। আমরা এখানে এখনই দেখতে পারবো দ্য ডেইরি শপিং, ডেইরি শপিং না, এটার সাথে মিলতেছে না, কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সে অন্য একটা প্রোডাক্ট নিয়ে ইয়ার টার্ন করেছে। তো তাদের হচ্ছে আমরা একটু খুঁজবো। আপনারা একটু কষ্ট করে খুঁজে বার করবেন ইনস্টাগ্রামটা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুঁজে বার করে তাদেরকে মেসেজ করবেন।
ইনস্টাগ্রামটা এখান থেকে তাদের যেভাবে হোক এখান থেকে কালেক্ট করবেন। আর যখন তারা হচ্ছে, এটা তো সে নতুন পেজ ক্রিয়েট করেছে, ওকে? এই নতুন পেজ ক্রিয়েট করেছে, বাট এইখানে তার কোনো কিছু দেওয়া নেই। বাট এখানে সে কিন্তু একটা পোস্ট করেছে যে সে কিন্তু এটা কি যেন, এটা হচ্ছে ফেব্রুয়ারির 9 তারিখে 2025। এটা অনেক দিন আগের একটা অ্যাকাউন্ট। সে কিন্তু ফেব্রুয়ারির 9 2025 তারিখে 2025 সালে ফেব্রুয়ারি মাসের তখন কিন্তু এই একটা কমেন্ট করেছিল। বাট এখন আজকে সে কিন্তু একটা এয়ার টার্ন করলো। তাহলে সে কিন্তু অনেক আগের, 1 বছর আগেরকার একটা ফেসবুক আইডি, ফেসবুক বিজনেস আইডি। তো আপনারা বুঝতে পারলেন যে আমরা কি করে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা শিখলাম। স্কিলটা এটা শিখলাম, শিখার পর এখন আমরা কি করে ডাইরেক্ট মানুষের কাজ করে দেবো, সেখান থেকে আর্নিং করতে পারবো। আমরা একটা করে স্কিল শিখবো, ছোট করে বায়ার খুঁজবো। একবারে বড় স্কিল শিখে একবারে বড় করে আমরা বায়ার খুঁজতে যাব না। তো আপনারা বুঝতেই পারলেন যে এই স্কিলটার ডিমান্ডটা কেমন। আপনি যদি এইভাবে প্রতিনিয়ত এড লাইব্রেরিতে এসে খুঁজেন, আমি বলতেছি আপনার বায়ারের অভাব হবে না। কারণ আপনি প্রতিদিন এভাবে খুঁজলেন, খোঁজার পর আপনারা হচ্ছে একটা শিট নিবেন, এক্সেল শিট, নাম শুনছেন হয়তোবা। এক্সেল শিট নিয়ে সেখানে তাদের ইনস্টাগ্রামটা যদি খুঁজে বের করতে পারেন তাহলে ভালো, হোয়াটসঅ্যাপটা যদি বার করতে পারেন আরো ভালো। এভাবে লিস্ট করে আপনারা হচ্ছে রাখবেন। তো তাকে আপনি প্রতিদিন মেসেজ করবেন, 5 দিন 5 দিন 6 দিন মেসেজ করার পর তখন সে দেখতে পারলেন যে রিপ্লাই দেয় না। 1 সপ্তাহ 1 মাস যখন দেখলেন যে সে একবারও রিপ্লাই দেয় না, তাদেরকে আর রিপ্লাই বা মেসেজ কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন না। যদি একবারই দেখেন সে আপনাকে কোনো রেসপন্স দিচ্ছে না, এখানে আমি আরো একজনকে পেয়ে গেলাম, ঠিক আছে? ব্ল্যাক, আমরা এটাতে ক্লিক করলাম, তাদের ব্ল্যাক ফেসবুক বিজনেস পেজের নাম। এখানে হচ্ছে ফলোয়ার তাদের 8K, মানে হচ্ছে 8,000 1K ফলোয়ার। বাট এখানে কিন্তু আমরা আরো একজনের ফেসবুক বিজনেস পেজ পেয়ে গেলাম, ঠিক আছে? এইভাবে মানুষের যখন ফেসবুক বিজনেস পেজে ঢুকবা তখন অনেকগুলা পেজ পেয়ে যাবে তোমরা। তো এখান থেকে আমরা যদি দেখি যে তার এড যখন এরা চালাইছিল তখন আমরা দেখবো যে কত দিনের জন্য এড চালাইছে বা এখন চালাচ্ছে। তো আমরা ক্রিয়েট করে গো টু এড লাইব্রেরিতে গেলাম, গিয়ে এখান থেকে অ্যাবাউটে, আচ্ছা এরা কিন্তু এড বর্তমানে এখন চালাচ্ছে না। আমরা কিন্তু এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এদের পেয়ে গেছি। এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা লিখে আমরা সার্চ করে আমরা পেয়ে যাবো। প্রায় 14,000 তাদের মেম্বার আছে, ফলোয়ার। বাট তারা কিন্তু একবার মনে হয় অ্যাড রান করছিল, এখন আর করে নাই। তো সেই হিসাবে আমরা হচ্ছে তাদেরকে মেসেজ করতে পারি। এখান থেকে আমরা ফলো করে আগে মেসেজ করবো, হ্যালো ACWL, হ্যালো SOW, হাউ আর ইউ, ঠিক আছে? মেসেজ করে দিলাম। আমরা ফলো করে দেবো। যদি কেউ পোস্ট করে পোস্টটাতে আমরা লাইক কমেন্ট করব, করার পর আমরা হচ্ছে এভাবে প্রতিনিয়ত তাদেরকে মেসেজ করব। তো আজকের এই ক্লাসটা এতটুকু ছিল। কালকে থেকে আমরা দেখব কি করে মেটা মার্কেটিং এর সবকিছু আমরা শিখবো এবং কি করে অ্যাড অ্যাড চালাবো, এগুলো আমরা কালকে দেখব। বিজনেস ফেসবুক বিজনেস পেজ আমরা ক্রিয়েট করা শিখলাম। এখন আমরা ক্লায়েন্ট হায়ার করব, করে আমরা নিজের লাইফ বা কেরিয়ারকে ডেভেলপ করব। প্রথম ছোট থেকে একটা স্কিল শিখবো, ছোট করে একটা ক্লায়েন্ট খুঁজে বের করব। বেশি না, 2টা ক্লায়েন্ট যদি আপনি খুঁজে বের করতে পারেন, আপনি ফেসবুক মার্কেটিং এর টপার হয়ে যাবেন। 2জনকে খুঁজে বার করলে তাকে আপনি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার পর তার যদি বড় বিজনেস থাকে তাকে আপনি ফেসবুক অ্যাড লাইব্রেরির কথা বলতে পারেন বা অ্যাডের কথা বলতে পারেন। ওটা দিয়ে আরো বড় বিজনেস তার দাঁড় করায় দিতে পারেন। তো আজকের ক্লাসটা এতটুকুই। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, মেসেজ বা শেয়ার করে দিবেন এবং আপনার যে কোশ্চেনগুলো থাকে আমাকে বলতে পারেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।